অনেক তো খেলেন ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও। আজ একটু অন্যরকম পোলাও বানাই, যেটা চিকেন হোক বা মাটন, সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতাস ড্রিম। আজকের রেসিপি চিংড়ি পোলাও। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 বাটি বাসমতি চাল। চেষ্টা করবে বাটি বা কাপ মেপে চালটা দিতে, এতে জল মেপে দিতে কিন্তু খুব সুবিধা হবে। এবার চালটা 5 থেকে 6 বার জলে ভালো মতো করে ধুয়ে নেব। চালটা ধোয়া হয়ে গেলে চালটাকে 20 মিনিট জলে ভিজিয়ে রেখে দেব। এখানে আমি 200 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালো মতো করে বেছে ধুয়ে রেখেছি। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। মাছটাকে নুন ও হলুদের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন্ড অয়েল। তেলটা গরম করে দিয়ে দিয়েছি কিছুটা কাজু। কাজুগুলোকে হালকা লাল করে আমি ভেজে তুলে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশটাকেও লাল করে ভেজে তুলে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। মাছগুলোকে 1 মিনিট ভেজে তুলে নিতে হবে। খুব একটা বেশি যদি চিংড়ি মাছ ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, আর তাতে পোলাওটা খেতে ভালো লাগবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রাখবো। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা রিফাইন্ড অয়েল, আর সাথে দিচ্ছি 1 চামচ ঘি। চাইলে তোমরা পুরো রান্নাটাই কিন্তু ঘিতে করতে পারো। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। খুব একটা পেঁয়াজ ভাজার এখানে প্রয়োজন নেই। যখন পেঁয়াজের মধ্যে এমন হালকা কালার চলে আসবে তখন দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর বড় সাইজের 2টো টমেটো বাটা। সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব আর খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে তেল ছাড়ে। মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে বেশ তেলও কিন্তু রিলিজ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো, যেমন স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ লঙ্কা গুঁড়ো। এই সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব আর 2 মিনিট কষিয়ে নেব। মশলাটা প্রায় 2 মিনিট কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু বেশ সুন্দর একটা কালার এসেছে। এই সময় দিয়ে দেব 3 চামচ ফ্যাটানো টক দই। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। মশলাটা দইয়ের সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর জল ঝরানো চালটা। চালটা মশলার সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব জল। 2 বাটি চালের জন্য আমি এখানে 3 বাটি জল ব্যবহার করেছি।
দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চালটা সেদ্ধ করে নেব। জলের মাপটা অবশ্যই যেমন বলেছি তেমন রাখতে হবে, না হলে কিন্তু পোলাও একদমই ঝরঝরে হবে না। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর চালের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে কিন্তু। দেখো পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু এখানে টমেটো ও টক দই দুটোরই ব্যবহার করা হয়েছে, তাই টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য আমি সামান্য চিনির ব্যবহার করেছি। আর তারই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ, আর সাথে দিচ্ছি 2 চামচ ঘি। এবার এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের চিংড়ি মাছের পোলাও। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, দারুণ লাগে খেতে। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।